যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। এবার খ্রিস্টানদের ওপর সহিংসতার অভিযোগে নাইজেরিয়ায় হামলার হুমকি দিলেন তিনি। প্রস্তুত থাকতে বললেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে। এদিকে ভেনেজুয়েলার কাছে বাড়ছে নজিরবিহীন মার্কিন সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন কেবল খরচ আর লাভের হিসাবেই কষছেন ট্রাম্প। কোনো রাগঢাক না রেখেই এবার নাইজেরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের হত্যা বন্ধ করতে ব্যর্থ। অবিলম্বে এটি বন্ধ না হলে মার্কিন সহায়তা বাতিল এবং প্রয়োজনে সেনা পাঠানোর হুমকিও দেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়া সরকার। অন্যদিকে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে মার্কিন সামরিক চাপ। মাদক পাচার বিরোধী অভিযানের নামে সেখানে যুদ্ধজাহাজ ও হাজারো সেনা মোতায়েন করা হয়েছে। যদিও ট্রাম্প সম্প্রতি সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন, তবে তার পূর্বের আগ্রাসী মন্তব্য ওই অঞ্চলে উত্তেজনা জিইয়ে রেখেছে। ট্রাম্পের এমন দ্বিমুখী নীতি নিয়ে কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট রিচার্ড হাস বলেন, ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্রনীতি প্রায় সম্পূর্ণরূপে লেনদেন ভিত্তিক হয়ে উঠেছে। এখানে ইতিহাস, মানবাধিকার বা অন্য দেশের জাতীয় স্বার্থের মতো বিষয়গুলোর কোনো গুরুত্ব নেই, বরং প্রতিটি সম্পর্ককে সংকীর্ণ খরচ এবং লাভের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কে তৈরি করছে নতুন সমীকরণ। এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24।